তিনি উদ্বোধন করেছেন এই কর্মসূচি। আজকে তারই ধারাবাহিকতা সারা বাংলাদেশে চলছে, ঢাকা মহানগরীতে হচ্ছে। মজনু একটি কথা বলেছে, আমি সেটা দিয়ে শুরু করতে চাই। নবায়ন এবং সূচক সংগ্রহ আমাদের সবাইকে খুবই সাবধান হতে হবে। আমাদের ইতিহাসকে ভুলে গেলে হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ির ভিতরে আটকে রাখা হয়েছিল, আপনাদের মনে আছে? ভুলে গেছে সবাই? আপনাদের কি এটা মনে আছে যে ওই দিন আমরা দেশভিত্তিক বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়াতে পারি নাই? কেন? এই প্রশ্নটা আপনাদের আজকে থাকতে হবে। আপনাদের মনে আছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন গ্রেফতার করে জেলখানায় নিয়ে যায়, সেদিনও কিন্তু আমরা আমাদের ব্যর্থতার পরিচয় দিয়েছি। সেদিন আমাদের সারা বাংলাদেশকে অচল করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা করতে পারিনি। কারণ দলের মধ্যে কিছু স্বার্থান্বেষী লোক আছে, যারা নিজের স্বার্থের বাইরে অন্য কিছু বোঝে না। আমি কাউকে দোষারোপ করবো, এখানে আমার নিজের দোষ আছে, বুঝে উঠতে পারিনি। হয়তো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাসায় আটকে রাখতে পারে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করতে পারে, এটাই আমার মাথায় আসে। এতবারই জনপ্রিয় একজন মানুষ, তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্যতম সহধর্মিণী, সারা বাংলাদেশের মানুষের নয়নের মনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে গ্রেপ্তার করবে এটা ভাবতেও কষ্ট হয়। আমার পক্ষে ভাবা সম্ভব হয়নি। যদি আসলে ভাবতে পারতাম তাহলে 91-এর মতো আন্দোলন গড়ে তুলতে পারতাম না। আমি জানি আমার এই কথা অনেক সমালোচনা হবে, আমার দলের মধ্যে হবে, দলের বাইরে হবে, কিন্তু সত্য কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। প্রিয় ভাইরা, আজকে এই কথাগুলো কেন বলছি আমি? তো সদস্য সংগ্রহ এবং নবায়নের বেলায় আশা করি আপনারা অত্যন্ত সচেতন থাকবেন। যদি নবায়নের সময় দেখা যায় যে ওই ব্যক্তির সম্পর্কে সংগঠনের বিরোধী কোন কার্যক্রমের সঙ্গে জড়িত আছে, তার সদস্য পদ নবায়ন করা যাবে না। দলের দুর্নাম হচ্ছে এমন কোন কাজের সঙ্গে জড়িত আছে, এমন কোন ব্যক্তিকে নবায়ন করা যাবে না। আর আওয়ামী লীগের কিংবা সুযোগ সন্ধানে কিছু লোক এই সময় দলে নতুন করে সদস্য হওয়ার চেষ্টা করবেন, যারা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না, তারা আমাদের ক্ষতি করবে। সুতরাং তাদেরকেও আমাদের সংগ্রহ সদস্য করা যাবে না। হতে পারে দলের সংখ্যা কমে যাবে, লোকের সংখ্যা। আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ালিটি ভালো, কোয়ান্টিটিতে না। হাজার হাজার লোকের দরকার নাই, আমার খুব সলিড 10টা লোক বলে চলবে, যারা দেশকে ভালোবাসবে, দলকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকবে। ভাইরা, সামনে রমজান, আজকে সর্বরাতের রাত্রি ইনশাআল্লাহ আমরা সবাই পালন করব। রমজানকে সামনে রেখে আজকে জিনিসপত্রের দাম বাড়ছে এবং বাড়ার প্রস্তুতি চলছে। সিন্ডিকেট তাদের কাজ করেই যাচ্ছে।
সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করে নাই। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। আমরা যতই বলি এই সরকারকে আমরা সহযোগিতা করছি এবং সরকারের কোনো অবস্থাতেই আমরা ব্যর্থ হতে দেব না, ততই যেন সিন্ডিকেট একটু বেড়ে যায়, ততই যেন এই সব দুষ্কৃতিকারীরা এদের একটু বেশি আস্কারা পেয়ে যায়। কেন আমি জানি না। অনেকে বলে সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আস্কারা দিয়ে বড় করতেছে। প্রিয় ভাইরা, আমি কয়েকদিন একটা কথা বলেছিলাম ডেভিল হান্ট নিয়ে, যে ডেভিল হান্ট করার জন্য সারা বাংলাদেশ তো আপনারা ঘুরে বেড়াচ্ছেন, চষে বেড়ান, আপত্তি নাই, ডেভিল খুঁজেন, ভালো, কিন্তু হাতের সামনে যে ডেভিলগুলো রয়ে গেছে তাদেরকে ধরছেন না কেন? যেই ডেভিলরা পরিষ্কার ভাষায় আজকে যারা সিন্ডিকেট করেছে তারা 3 তারিখের আগস্ট মাসের 2 অথবা 3 তারিখে তৎকালীন খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা বলেছিল আপনাকে ছাড়া বাংলাদেশ চলবে না, আপনাকে আমরা চাই, কবিতার ভাষায় বলেছিল জীবনেও চাই, মরণেও চাই, অনেক অসম্ভবের সময় আপনাকে চাই, সেই টেবিলটা তো আপনার কাছে আছে, কেন ধরছেন না? আজকে পত্রিকা দেখলাম একটা বিজনেস নাম দিয়ে দিয়েছে আজকের কালকে, নাবিল গ্রুপ 12,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, তাকে আপনারা গ্রেফতার করছেন না। কারণ কি? কোন একটা রাজনৈতিক দলের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, সুতরাং তাকে ধরা যাবে না, তাই না? সবাই শুধু বিএনপি ধরে দেন, বিএনপি এটা বিএনপি, আসলে বিএনপি এই পর্যন্ত যতটুকু মানুষ সহনশীলতার পরিচয় দিয়েছে, বিএনপির ছেলেরা যতটুকু ভালো রাখার চেষ্টা করেছে, সেদিকে আপনাকে নজর দিচ্ছেন না, শুধু একটা ভাঙা ডলে দিচ্ছেন, বিএনপি চাঁদাবাজি করে। আরে ভাই, চাঁদাবাজি করে ধরছেন না কেন? জানেন যখন ধরেন কোন আপত্তি নাই, সবাইকে ধরেন। আজকে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন 2-1টি রাজনৈতিক দল, 2-1জন রাজনৈতিক ব্যক্তি, যারা কথা বলেছিল না অত্যন্ত অসম্ভব তোমাকে চাই, অর্থাৎ হাসিনাকে চাই, 3 তারিখে বলেছিল। আবার একদিন বলেছিল মৃত্যুর আগে মৃত্যু তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকবো। খেয়াল আছে? যদি কারো খেয়াল না থাকে দয়া করে ওই 2-3 তারিখে টেলিভিশনে দেখেন, সবগুলো ডেভিল, সবগুলো শয়তানকে পেয়ে যাবেন, যাদের উস্কানিতে 4-5 তারিখে এইভাবে সারা বাংলাদেশে এদেশের সে ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছিল, যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের বুক খালি হয়েছে, ওই উস্কানি তাদের ধরছে না। কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বারবার আমাদেরকে দোষারোপ করে, আসলে নিজের দল থাকতে গিয়ে বিএনপির মতো দোষারোপ করতেছে। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে, যারা লেবাস করে অন্য দলকে দোষারোপ করার চেষ্টা করে, তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া, তাদের প্রকৃত অবস্থা দেশবাসীর সামনে তুলে ধরা। প্রিয় ভাইরা, নির্বাচন নিয়ে কথা বলছেন, কখনো বলেন যাবেন না, কখনো বলেন যাবেন, কখনো বলেন এটা হলে যাব, কখনো বলেন ওইটা হলে যাব। আরে ভাই, আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে
মনে হচ্ছে 2008 সালে বিএনপি এবং আমরা জোট নির্বাচনে গিয়েছিল, তার ফলশ্রুতিতে বাংলাদেশের অনেক নামি দামি অনেক বিখ্যাত প্রখ্যাত মনীষীদেরকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাছে। ওই রকম ভুল আর করবেন না দয়া করে। একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে কোন কাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। অনেকে বলেন নির্বাচনের আগে বিচার করতে হবে। ভাই, বিচার শেষ করে নির্বাচন করবেন? এটা কি সম্ভব? 3 মাসের মধ্যে তৈরি করে নির্বাচন আপনারা বিচার করবেন? পারলে করেন, পারলে করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নির্বাচনের আগে বিচার কেন করেন? বিচার শেষ করে নির্বাচন করতে হবে। 3 মাসের মধ্যে বিচার করেন, বিচার করেন, অবিচার নয়, বিচার করতে হবে। এই চুপ থাকা ভাই। তো ভাইরা, আমি সময় সংক্ষিপ্ত, শুক্রবার আজকে সহায়রা, আবার জুম্মার দিন, আমি সময় বেশি নেব না। আমি শেষ করতে চাই এই বলে, যারা নির্বাচনের জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন, পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছেন। এদেশে মানুষের কথা বলার অধিকারকে হরণ করার চেষ্টা করছেন, এদেশে মানুষের ভোটের অধিকারকে হরণ করার চেষ্টা করছেন। দয়া করে আপনাদেরকে বলবো, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। সরকারকে বলবো যে বক্তব্য রেখেছি, বক্তব্য ফলো করেন। কার কার কথা বলেছি নাম বলিনি, তারপর কম বলিনি, অনেকটা নাম বলিয়ে দিয়েছি। 2-3 তারিখের মিটিংটা দেখেন, 3 তারিখের মিটিংটা দেখেন, টেলিভিশনের ক্যামেরার ছবিগুলো দেখেন, তারা উস্কান দিয়েছিল, পেয়ে যাবেন। ভাইরা, আমি শেষ করছি। আজকে আমাদের সদর সংগ্রহ এবং নবায়নের পরম দয়ালু করুণা আল্লাহ তাআলার নামে সদর সংগ্রহ এবং নবায়নের শুভ উদ্বোধনী ঘোষণা করছি। আমি সঙ্গে স্মরণ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং আমি আজকের এই সহায়তার দিনে সবার কাছে আশা করবো, দেশবাসীর কাছে আশা করবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দয়া করে দোয়া করবেন, আমরাও দোয়া করবো, আপনারা দোয়া করবেন। সবাই যেন আমরা এই দেশের মঙ্গলের জন্য নিবেদিত করতে পারি, সেই জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ হন। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এখন তাদের আমাদের সদস্য নবায়ন যে ফর্ম আছে সেটি পূরণ করবেন, স্বাক্ষর করবেন এবং তারা 20 টাকা জমা দিয়ে তাদের সদস্যপদ নবায়ন করবেন। ভাই 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 মাথাটা সুদা করেন ভাই। হ্যালো ভাই, মাথা সুদা করেন, পিছনে চেপে স্যার আমি আপনার সামনে দিয়ে ভাই আপনার সামনে দিয়ে মামা হাত তো যাবো না মামা।
ভাই বসেন, ভাই বসেন, বসেন। হ্যাঁ মুরাদ, মুরাদ, হ্যাঁ মুরাদ, জিদিনি। হ্যাঁ জিদিনি নিয়ে আয়। হ্যাঁ নিয়ে আয়। মাহমুদ ভাই এনেন। মাহমুদ ভাই বন্ধ করে। হ্যাঁ আপনারা বসেন, এই সবাই বসেন। বসেন।